আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে চলে এসে পড়ছি বুড়িগঙ্গা নদীর তীরে। আমার পিছে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, যেটাকে আমরা বলি বাবুবাজার ব্রিজ। তার এখানেই অবস্থিত ভাসমান হোটেল। এই হোটেলগুলো হচ্ছে ট্রলার লঞ্চের মতো। গ্রাম থেকে যারা ঢাকায় আসে এবং জীবিকা নির্বাহের জন্য তারা রাতটা কোনো একটা ছোট নিম্নমানের হোটেলে কেটে রাত কাটায়। তো আজকে আমরা সেখানে চলে এসে পড়ছি যে কম দামি হোটেল যেগুলা 50 টাকা ভিলে আপনার সারা রাত থাকতে পারবে এবং সকাল হলে আবার সে তার নিজের গন্তব্যে চলে যাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই ভাসমান হোটেলে কি কি আছে এবং কি কি সুযোগ সুবিধা আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখবেন। শরীয়তপুর মুসলিম বোর্ডিং হোটেল, এটার ভিতরে এখন প্রবেশ করব। প্রবেশ করতে ভিতরেই দেখা গেল কিছু নির্দেশনা। সেই নির্দেশনা আপনাদেরকে আমি দেখাবো। ভিতরে ঢুকে দেখি সেই নির্দেশনা, এই নির্দেশনাগুলো নোটিশগুলো সবাই মেনে চলে এবং রুম ত্যাগ করার সময় কি করতে না করতে হয় সেগুলো দেখতে হয়। তার পাশে আছে ফরিদপুর মুসলিম বোর্ডিং। এই মুসলিম বোর্ডিংয়ে অনেক লোক বসবাস করে। তারা দিনে কাজে থাকে এবং রাত হলে এখানে তার নিজ নিজ গন্তব্যে ছুটে আসে। তার পাশে হচ্ছে বুড়িগঙ্গা মুসলিম বোর্ডিং, শরীয়তপুর মুসলিম বোর্ডিং। তো আজকে আমরা ফরিদপুর মুসলিম বোর্ডিং তার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে ভিতরে ঢুকে দেখলাম কিছু মানুষ শুয়ে আছে এবং কেউ গোসল করে আসলো। বেশিরভাগ রুমগুলোতে দেখলাম তালা মারা এবং যে যার কাজের গন্তব্যে চলে গেছে। এবং কিছু মানুষ দুপুরে খাওয়া শুরুর আগে গোসল লাঞ্চ করতেছে এবং তাদের ভিডিও করি নাই, অথচ তারা বলছে তাদের পারিবারিক সমস্যার কারণে। এখানে রুম নাম্বার দেওয়া আছে 14, 15 এবং 16, 13 এভাবে অনেক প্রতিটা রুমের এক একটা করে নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে। এই নাম্বার অনুযায়ী হোটেলে যারা থাকে তারা চাবি পায় এবং চাবি তার নিজস্ব স্থানে তার নিজের কাছে রেখে দেয়। এবং তার পাশে হচ্ছে আরেকটা বোর্ডিং, যেটা বুড়িগঙ্গা বোর্ডিং। এটা অনেক আগে থেকে প্রচলিত এবং এটা আরও অপরিষ্কার ছিল, এখন সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন রং দিয়ে বিভিন্ন রকমের দৃশ্য বালাই। ভিতরে প্রবেশ করলাম, তেমন কোনো মানুষ নাই, সব মানুষ তার কর্মকাজে ব্যস্ত এবং সন্ধ্যা রাত হলেই তার নিজস্ব রুম, যেটা আমরা বোর্ডিং বলি, বোর্ডিংয়ে চলে আসবে। এবং বোর্ডিংয়ের যে ভাড়া প্রায় নিম্ন ভাড়া 50 টাকা হলে এখানে রাত কাটানো যায়। এবং এই মুরব্বি হচ্ছে এই বোর্ডিংয়ের মালিক এবং বলতে গেলে ম্যানেজার। তিনি আমার সাথে অনেক কথাই বলল এবং ভিডিওতে আসতে উনি রাজি ছিল না। এবং তার পাশে দেখা দিচ্ছে বুড়িগঙ্গা নদী, বাবুবাজার ব্রিজ। এভাবেই প্রতিটা রুমের এক একটা করে নাম্বার দেওয়া আছে। তো আর কি, আমি ভাবছিলাম যে এক একটা মানুষের সাথে কথা বলবো, আসলে কোনো মানুষ ছিল না দুপুরের সময়, কিছু অল্প সময় মানুষ ছিল। এবং তার পাশে হচ্ছে নৌকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এই নৌকা দিয়ে চলে যায়। তার পাশে হচ্ছে বাবুবাজার ঘাট এবং মিটফুট ঘাট, যেটাকে বলি। নদীর ওই পারে আমাদের বসবাস। এখন আমি